আজকের আলোচনার শুরুতে আমরা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের একটা উক্তি দিয়ে আমরা শুরু করতে পারি। তিনি একদিন বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে তাহলে সেটা লাগবে হচ্ছে পানির জন্য। এখন বলতে পারেন যে পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কেন? পৃথিবীর মোট আয়তনের তো 4/3 পানি, তাহলে পানির জন্য কেন যুদ্ধ লাগবে? আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দিয়ে রাখি। পৃথিবীর মোট আয়তনের 4/3 পানি হলেও পৃথিবীতে যতটুকু পানি আছে, পানির অস্তিত্ব আছে, তার 98 হচ্ছে ব্যবহার অযোগ্য। কারণ এখানে প্রচুর পরিমাণে লবণাক্ত পানি রয়েছে। সাগরের যত পানি আছে সবগুলো লবণাক্ত, এগুলো সরাসরি ব্যবহার করা যায় না। এগুলো হচ্ছে পিউরিফিকেশন করে ব্যবহারযোগ্য করা হয়। বাকি যে 2% পানি আছে এর ভিতরে 2 মেরুতে প্রচুর পরিমাণ, বলা চলে 1.5 এই 2/1.5 আছে হচ্ছে মেরু অঞ্চলে বরফ আকারে, আর বাদ বাকিটা একটু সারফেসে আছে এবং হচ্ছে সাব সারফেসে আছে। এখন বলবেন যে পানি নিয়ে যুদ্ধ লাগবে কারণ কি? আমরা সাম্প্রতিক সময়ে দেখতেছি ভারত এবং পাকিস্তানের ভিতরে যে একটা উত্তেজনা কাজ করতেছে। এই উত্তেজনাতে আরো ঘি ঢালবে কিন্তু এই পানি। কি কারণে? পাকিস্তানের নদীগুলোতে যে পানি প্রবাহিত হয় এর মেন সোর্স হচ্ছে কোথায়? হিমালয়। এই হিমালয় থেকে পানিগুলো ভারতের ভিতর দিয়ে পাকিস্তানের নদীতে প্রবাহিত হয়। এখন সাম্প্রতিক সময়ে ভারতের পানি সম্পদ মন্ত্রী ঘোষণা দিয়েছে যে পাকিস্তানে যে পানি প্রবাহিত হচ্ছে এই পানি বন্ধ করে দেওয়া হবে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা বিলাল ভুট্টো ঘোষণা করছে যে পাকিস্তানে যদি পানি সরবরাহে বাধা দেওয়া হয় বা পানি সরবরাহ না করা হয় তাহলে সেই নদীতে ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে। তার মানে বুঝতে পারছেন যে এই বিষয়টা কত দূর যাচ্ছে। এখন এই পানি নিয়ে যে নতুন করে যুদ্ধ লাগবে এটা আমরা এখন বুঝতে পারছি।